সেমাই দুধের সঠিক পরিমাপ সহ ডিটেলসে আপনাদের সাথে দুধ লাচ্ছা সেমাইয়ের রেসিপি শেয়ার করছি। যে কোনো ঈদে লাচ্ছা সেমাই ছাড়া ঈদ যেন একেবারে অসম্পন্ন। লাচ্ছা সেমাইয়ের রেসিপি কম বেশি সকলেই তৈরি করতে পারেন, তবে পারফেক্টভাবে সেমাই তৈরি করতে হলে অবশ্যই দুধ আর সেমাইয়ের পারফেক্ট রেশিও ফলো করতে হবে। আর সব কিছুই আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়েই সেমাইটা রান্না করতে, এতে করে সেমাই থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 1/2 চা চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, 6 থেকে 7টি কিশমিশ। এখন এগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে কড়া ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। যে কোনো সেমাই রান্না করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কাপ দিয়ে মেপে নিতে, এতে করে সেমাইয়ের রেশিওটা একদম পারফেক্ট হবে। 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে কড়া ভাজার প্রয়োজন নেই, সেমাইয়ের কালারটা হালকা চেঞ্জ হলেই হবে। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। কিছু সময় ভাজার পরে সেমাইয়ের কালার হালকা চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করার সাথে সাথেই চুলা একেবারে বন্ধ করে দিয়েছি, তা না হলে গুঁড়া দুধ পুড়ে তিতা হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সেমাই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এইভাবে সেমাই সংরক্ষণ করে ফ্রিজেও রেখে দিতে পারবেন। রান্না করার আগে ফ্রিজ থেকে বের করে রান্না করে নিলেই হয়ে যাবে। মিক্সিং বলে ঢেলে নেওয়া হয়ে গেলে সেমাইগুলো সাইডে রেখে দিচ্ছি গরম কিছুটা কমার জন্য। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে। চুলায় আবারও একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। যেই পরিমাণে সেমাই দিয়েছি ঠিক তার ডাবল পরিমাণে তরল দুধ অ্যাড করছি। অবশ্যই চেষ্টা করবেন সেমাইয়ের ডাবল পরিমাণে তরল দুধ অ্যাড করতে। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 2টি এলাচ, 1টি দারুচিনি। এলাচের মাথাগুলো থেতো করে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করলে সেমাইয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 2 কাপের একটু বেশি তরল দুধ অ্যাড করেছি, কারণ সেমাইটা রসালো রাখবো। 1 কাপ সেমাইয়ের সাথে 2 কাপ তরল দুধ দিলেই সেমাই একদম পারফেক্ট হবে। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত। কথা বলতে বলতেই দেখুন দুধে বলক চলে এসেছে। এবার এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। যেহেতু তরল দুধের সাথে গুঁড়া দুধ অ্যাড করা আছে, খুব সহজেই ঘন হয়ে যাবে। খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি। এখন এলাচ দারুচিনিগুলো তুলে ফেলে দিচ্ছি। এরপর আগে থেকে রেডি করে রাখা সেমাইয়ের মধ্যে সম্পূর্ণ তরল দুধ ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ তরল দুধ ঢেলে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটে সেমাই দুধ একেবারেই সোপ করে নেবে। এই সেমাই রান্না করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। 30 মিনিট পরে ঢাকনা সরিয়ে সেমাই দেখুন কত সুন্দরভাবে ভিজেছে আর কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।